শুভ সকাল বন্ধুরা, কথা হইল গিয়া কথা তা না, আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। এখন অ্যাকচুয়ালি আসলে দোকানপাট এখনও খোলে নাই, কারণ আমরা একটু আর্লি বেরিয়ে গেছি আশপাশটা দেখার জন্য। দোকানপাটগুলো বন্ধ, এগুলো 11টার দিকে মোটামুটি খুলবে। আমরা অলমোস্ট এখন 10টা বাজে চলে আসছি কারলবাগের দিকে। আশপাশটা প্রচুর দোকানপাট আছে, অনেক বাইক, অনেক প্রাইভেট কারের শোরুম, সার্ভিস সেন্টার, অনেক কিছুই আছে। আমরা মোটামুটি এই তো অটোর মধ্যে 3 জন বসে আছি, আমি সহ 4 জন। তো আমরা এখন নাস্তা করব, নাস্তা করে তারপর হচ্ছে বাইক রেন্ট নিব এবং অন্য যা করা দরকার করব। কতটুকু আপনাদের দেখাতে পারবো জানি না, ব্যস্ত থাকার কারণে হয়তো নাও হইতে পারে। তো দেখা যাক আশেপাশে কতদূর আপনাদের দেখাইতে পারি। এই যে দেখেন প্রচুর বাইক অলরেডি সামনে রেখে দিছে, কি লাগবে আপনাদের। স্কুটি এখানে প্রচুর। আমরা এখন আছি টনি বাইক সেল সেন্টারের সামনে। What's up beautiful people? Assalamu alaikum. This is Ns Romman. Welcome back to Ns Vlogs. हम डाकू है, हम दिल्ली लूटने आएगा, नहीं, not seriously. আমরা আসলে রাস্তায় খুব পলিউশন, অনেক বেশি ধুলা, এবং সকালবেলা এখন আমরা বেরোইছি। রাইট নাও এখন আছি আসলে কারলবাগে। আমরা একটু আর্লি চলে আসছি, এক্সাইটমেন্ট তো কাজ করতেছে, বুঝতেই পারতেছেন, যার কারণে আমরা একটু আগে দেখার জন্য চলে আসছি। এখন হচ্ছে খিদা লাগছে, খাবো, সকালবেলা নাস্তাটা করব। এবং আর্লি মর্নিং আসার কারণে আসলে রাস্তায় অনেক প্রচুর পরিমাণ ধুলা উঠতেছে এবং কাজটা চলতেছে আর কি। আজকে আমাদের উদ্দেশ্য হলো আমরা বাইক ভাড়া নেব এবং হচ্ছে দেখে শুনে বাইক ভাড়া করব, আর সেই সাথে কিছু অ্যাক্সেসরিজ কিনবো। দ্যাটস ইট। যারা পেজে নতুন আছেন তারা অবশ্যই পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। দেখা যাক কি হয়। প্রচুর বাইক, রয়্যাল এনফিল্ড, হিমালয়ানের ছড়াছড়ি, ক্লাসিক, অনেক বাইক, অনেক বাইক। এবার দেখে শুনে নিতে হবে আর কি কোনটা নিতে। বাংলাদেশ থেকে দিল্লি নিয়ে আসছে, বলছে তো 200-300 টাকা খরচ হবে। এখানে একজন দিচ্ছে 22,000 রুপি, আমি দিচ্ছি 18,000 রুপি, এবার 4,000 রুপি। নিজে বললাম একটা খরচ করবে না, টাকা স্যাপ দেবে না, রহমতে লাগতেছে এই অবস্থা। নাম কি? এনএস। কত টাকা কিনেছি, কি কিনেছি সব কিছু দেওয়া আছে। रिच किट। हेलो बॉयज, কাঁচা টাকা কতগুলা টাকা রাখা দিল আমাদের কাছ থেকে। হ্যাঁ, কতগুলা টাকা, হায়